আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে কিছু আম কেটে নিয়েছি, এভাবে টুকরো টুকরো করে। আমগুলি তেমন ভালোভাবে আঠি হয়নি, আবারটি মানে বা এখনও আঠি হয়নি, একটু কচি আছে। তো এভাবে আমগুলো কেটে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু রসুন। তো রসুনগুলো আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আম রসুন দিয়ে আর তেঁতুল দিয়ে এখানে আমি তেঁতুলের কাত মানে পিউরি যেটা বের করে নিয়েছি। আর নিয়েছি ফোড়নের জন্য শুকনা মরিচ, একটা এলাচ ছোটো টুকরো, 4টা লবঙ্গ, 4-5টা এলাচ। আর এখানে নিয়েছি এগুলো হচ্ছে সরিষা পাউডার আর আদা রসুন বাটা, তেজপাতা। এখানে আরও কিছু মশলা নিয়েছি, হলুদ ফাঁকি, মরিচ পাউডার, তারপরে জিরা পাউডার, সাদা লবণ, জিরা ধনিয়া ফাঁকি, গরম মশলা মিক্স পাউডার, চাট মশলা আর বিট নুন নিয়েছি, খাঁটি সরিষার তেল, সবশেষে 5 ফোড়ন, চিনি, কাঁচামরিচ আর ভিনেগার। চলুন আমার সাথেই থাকুন, চলুন আচারটা করে নেই। তো দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো আমি এখানে বেশ কিছু সরিষার তেল দিয়ে নিয়েছি, 100-150 গ্রামের মতো। এখন আমি ফোড়নের জন্য দিব শুকনো মরিচ, গোটা মশলাটা, তেজপাতা। গরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো রসুনটা। রসুনটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা আর সরিষা পাউডার। আদা রসুন বাটা, সরিষা বাটাটা নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এই মশলাগুলো অ্যাড করে দেবো। তো ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে নিয়ে এখন আমি আমটা অ্যাড করে দেবো। আমটা অ্যাড করার পর আমি আরও কিছু সরিষার তেল দিয়ে দেবো। আসলে আমি একেবারে একসাথে সব তেল দিয়ে নিই, কিছু বারবার করে 2-3 বার আমি তেলটা অ্যাড করবো।